চালিয়ে যেতে চাচ্ছেন? সিদ্ধান্ত জানানো হবে। আমাদের আলোচনা চলতেছে, আমরা আলোচনা করে দেন সিদ্ধান্ত বলবো। আপনি বলেন ঢাকা শহরে আপনি আপনার ফ্যামিলি থাকতে গেলে এরকম জায়গায় কত টাকা খরচ হবে এটা আপনার কাছে আমার করছে না হবে জনগণের ডিসিশন পিএমদের ডিসিশন আন্দোলন চলবে। আমরা যদি একে অপরের উপর উত্তেজিত হই তাহলে আমরা ডিসিশন নিব কখন? আমাদের এক হয়ে ডিসিশন নিতে হবে। যদি আমাদের পরবর্তীতে আমরা কি করব সেটাও আমাদের ভাবতে হবে। আমরা একসাথে ডিসিশন নিব। আপনারা আপনাদের জায়গায় অবস্থান করেন, আমাদের সিদ্ধান্ত হয় নাই। আমরা 5,000 টাকা বৃদ্ধি হয়েছে গত 3 বছর, যেটা আপনার আন্দোলন করে 5,000 টাকা বৃদ্ধি করেছে এবং রাজনৈতিক একটি সরকারের কাছে 5 মাসের মাথায় 5,000 টাকা বৃদ্ধি করতে পেরেছে। তারপর আন্দোলন আপনারা থামাচ্ছেন না বা রাজনৈতিক একটা সরকার এই অপেক্ষা করার প্রয়োজনীয়তা আছে। এইটা তো আমাদের অনেক আগের আন্দোলন, আমরা 3 বছর ধরে এই আন্দোলন করতেছি। তারা আমাদের আশ্বাস দেয় যে তোমাদের বেতন বৃদ্ধি করবো, কিন্তু তারা আসলে কাজটা করে না। আমাদের এর জন্য বারবার আমাদের রাস্তায় আসতে হয়। তারা আমাদের সাথে ফিক্সড করে কিছু বলে যায় যে আমাদের বেতন এইটা, বাট তারা তো বলতে হবে, তারা আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের জুলাই থেকে বেতন বাড়িয়ে দেওয়া হবে। পরবর্তী আবার যখন জুলাই আসবে তখন তারা আমরা আবার তখন রাস্তায়। এই হচ্ছে বারবার এই কথাটা করতেছে। আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান করা হবে। আপনাদের যে 25,000 টাকা আগে স্যালারি দেওয়া হবে, এটার মধ্যে আপনাদের খরচ বাড়তি আপনাদের কিরকম থাকবে? আপনি বলেন ঢাকা শহরে আপনি আপনার ফ্যামিলি থাকতে গেলে এরকম জায়গায় কত টাকা খরচ হবে এটা আপনার কাছে আমার করছে না। আপনিও তো থাকেন ফ্যামিলি নিয়ে, আপনার কাছে আমার করছে থাকবে। কবে ছাড়বেন আন্দোলন, কবে ছাড়বেন? আমরা আমাদের ফাইনাল যে আমরা জাস্টিস এটা ফাইনাল মিটিং হয়ে প্রেসিডেন্ট আমরা সব কিছু এর আগে কি আপনার কখনো এরকম আন্দোলন করেছিলেন? হ্যাঁ, এর আগেও
আমরা আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার শাসিলা বলেও আন্দোলন করেছি। তারা আমাদের এইভাবে আন্দোলনের মুখে 5,000 টাকা বৃদ্ধি করেছে এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আরো টাকা বৃদ্ধি করবে আমাদের, কিন্তু তারা সে কথা রাখে নাই। যখন রাখে নাই তখন কি আবার কোনো আবেদন এবং আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আমরা তার মধ্যে তো আবার সরকার আমাদের হচ্ছে, সরকার পতনের আন্দোলন হয়েছে। তো তারপরে আমরা সরকার পতনের আন্দোলনের পরে আমরা দীর্ঘ 4 মাস ধরে আমাদের যেহেতু অন্তর্বর্তী সরকারের জন্য আমরা কোনো আন্দোলনে যাই নাই, কিন্তু পরবর্তীতে আমরা যখন বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বললাম ভাতা বাড়ানোর মানে বিষয়ে, তারা সবাই বলে তোমাদের ভাতা বাড়ানো হবে এবং এটা যৌক্তিক দাবি, কিন্তু তারা কাজের ক্ষেত্রে এটা করে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। এই সরকারের কাছে কতটুকু আশাবাদী আপনারা? আমাদের এই সরকারের কাছে আশাবাদী তারা আমাদের সকল দাবি পূরণ করবে, যেহেতু আমাদের বিপ্লবী সরকার। এই সরকার আশা করি সকল ধরনের আমাদের যে দাবি দেওয়া এবং চিকিৎসা সংক্রান্ত যে আমাদের বিদ্যুৎ দাবি দেওয়া পূরণ করবে। কারণ কি এটা আমাদের দেশের বৃহত্তর স্বার্থেই। আমাদের যদি এখন এখানে আমাদের ভাতা বৃদ্ধি করা হয় তাহলে এক্ষেত্রে আমাদের নিশ্চিন্তভাবে ট্রেনিং কমপ্লিট করতে পারবো। ট্রেনিং কমপ্লিট করার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হবো। তো পরবর্তীতে কী হবে, আমাদের যে বিভিন্ন প্রায় 25 লক্ষ লোক ইন্ডিয়াতে প্রতি বছর আমাদের যে চিকিৎসাতে যায় সেটা আর যাবে না বাইরে। আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে। এটা দেশের ভবিষ্যতের জন্য একটা বৃহত্তর একটা হচ্ছে পরিকল্পনা। যদি সরকার এই পরিকল্পনাটা কমপ্লিট করতে পারে তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হবে। আচ্ছা, আপনারা কি কনফিডেন্ট সরকার যদি আপনাদের দাবি মেনে নেয় আগামীতে আর কোনো রুগী ইন্ডিয়া চিকিৎসার জন্য যাবে না? শুধু এটা ডাক্তারদের উপর তো নির্ভর করে না, এটা টোটাল একটা মেডিকেল সেক্টরের উপর নির্ভর করে, হসপিটাল, তার স্টাফ সব কিছু। আমি অবশ্যই আশাবাদী সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ নেয় দেশের রুগী আর বাইরে তারা যাবে না। আমরাও চাই যে আমাদের দেশের রুগী দেশেই ট্রিটমেন্ট হোক। সেখানেও তো ডাক্তার, তারাও তো লেখাপড়া করে, আমাদেরও ডাক্তার লেখাপড়া করে, কিন্তু কেন আমাদের রুগীরা ওইখানে যে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে? এই যে আমি আপনাদের বললাম যে আমরা যারা ট্রেনি ডক্টর, আমাদের বেতন 25,000 টাকা। আমরা তো 25,000 টাকা সংসার চালাতে পারি না। তা আমাদের কী হয় চিন্তা করতে হয় যে আমরা এই জন্য আমরা ট্রেনিংয়ে মনোযোগ দিতে পারি না, আমাদের সমস্যা হয়। এটা যদি সরকার সমস্যার সমাধান করে দেয় তাহলে ভালো স্পেশালিস্ট আমাদের দেশেও তৈরি হবে। আমাদের দেশের মানুষ তো আপনার দেশের বাইরে যাবে না, দেশেই চিকিৎসা নেবে, দেশের টাকা দেশেই থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম পেটে দিলে পিঠে সয়, আমাদের ডাক্তারদের যাদের কাছে আমাদের শারীরিক সুস্থতা কামনা করি তাদের যদি ঠিকমতো ভাতা প্রদান না করা হয় তারা কীভাবে আমাদের সুস্থতার নিশ্চয়তা দিবে? তাই আমরা চাই তাদের দাবি মেনে নিক এবং তারা আমাদের সমাজকে বলতে চাই, আপনারা কি এখন ইন্টার্নদেরকে আমাদের সাথে নিতে চান কিনা? যে দায়ভার তাদের উপরে